শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের পাঠ্য বাংলা ব্যাকরণ বই নিয়ে বসো এবং আমার ক্লাস অনুসরণ করো। আশা করি সকলে অনুসরণ করবে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। সন্ধি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা সন্ধির সংজ্ঞা জানব, কেন আমরা সন্ধি পড়ি বা সন্ধি পড়ার উদ্দেশ্য কি তা নিয়ে আলোচনা করব। তারপরে কিভাবে সন্ধি করা যায় সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই সংজ্ঞা। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। খুব সহজে যদি আমরা শিখতে চাই সংজ্ঞাটি, তাহলে দেখো আমি বোর্ডে লিখেছি যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আমি উদাহরণ দিয়েছি, আশা যুগ অতীত, আশাতীত, খুব সহজে উচ্চারণ করা যায়। আবার উদাহরণ দিয়েছি বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়। তা আমরা কেন সন্ধি পড়ি, সন্ধি পড়ার উদ্দেশ্যটা আমাদের কি, বা কেন সন্ধি পড়ার প্রয়োজন, সেই বিষয়ে যদি আমি একটু বলি, যে সন্ধি পড়ার সহজ উপায়টা হলো যে সন্ধি জানা থাকলে আমাদের উচ্চারণের সহজ প্রাপ্যতা আসে, অর্থাৎ অল্প আয়াসে আমরা শব্দগুলো উচ্চারণ করতে পারি এবং শব্দের মাধুর্যতা থাকে, অর্থাৎ বর্ণের মাধুর্যতা থাকে। বর্ণের মাধুর্যতা থাকলে সেই শব্দটি উচ্চারণ করলে আমাদের শুনতে ভালো লাগে, সেই কারণে আমরা সন্ধি শিখে থাকি। যেমন এখানে আমি লিখেছি যে আশা যুগ অতীত। এখন আমরা যদি একটু লম্বা করে উচ্চারণ করি তাহলে হয়তো আশা অতীত, কিন্তু না, এরকমটি না হওয়াতে আমরা খুব সহজে উচ্চারণ করতে পারলাম আশা যুগ অতীত, আশাতীত। এরকম বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়। তা নাহলে আমাদের বলতে হতো বিদ্যালয়। ঠিক এরকম সহজ করার জন্য, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য এবং শব্দগুলোকে সহজ করার জন্য আমাদের সন্ধি একান্ত প্রয়োজন, এবং ধ্বনির মাধুর্যতা রক্ষণের জন্য আমাদের সন্ধি শিকার অত্যন্ত প্রয়োজন। এবার আসি আমাদের সন্ধির প্রকারভেদ। সন্ধি কত প্রকার? আমরা ব্যাকরণে দেখতে পেলাম যে সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। প্রথম হলো স্বরসন্ধি, তারপরটা হলো ব্যঞ্জন সন্ধি। আশা করি তোমরা তোমাদের যে পাঠ্য বই, ব্যাকরণ বই রয়েছে সেখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। স্বরসন্ধি, স্বরসন্ধি অর্থাৎ স্বরবর্ণে স্বরবর্ণে মিলে যে সন্ধি হয় তার নাম হলো স্বরসন্ধি। স্বরসন্ধির নির্ণয়ের উপায়টা দেখো, আমি প্রথম ধাপ এখানে লিখেছি যে অ যুগ অ, এটা হলো নিয়ম। অ যুগ অ সমান সমান আ হয়। এরকম অ যুগ আ সমান সমান আ হয়। আ যুগ অ সমান সমান আ হয়। আ যুগ আ সমান সমান আ হয়। কিভাবে? যেমন এখানে যদি আমি লিখি নর, নর যুগ অধম, অধম, তাহলে শব্দটা আছে নরাধম, নরাধম। তোমরা একটু লক্ষ্য করো, নর, এখানে অ আছে, এখানে অ আছে, এই যে এখানে অ, এই অ আর এখানে যে অ, এই দুইটা মিলে আ হয়েছে। অর্থাৎ আমরা জানি স্বরে আতে আকার, অর্থাৎ এখানে অ যুগ অ সমান সমান আ। তাহলে আমাদের এই সূত্র অবশ্যই সঠিক। এভাবে যদি আমরা শিখি, যেমন শব্দটা হলো নরাধম, আমরা যদি এখানে সন্ধি করি তাহলে শব্দটা নর যুগ অধম
সমান সমান নরাদম। এরকম আমরা যদি হিতাহিত শব্দটি লিখি, হিত যুগ অহিত সমান সমান হিতাহিত। হিতাহিত এইখানে অবশ্যই ব্যঞ্জনবর্ণের সাথে অ রয়েছে, এখানে অ রয়েছে, দুইটা মিলে আ হয়েছে। সুতরাং আমরা এভাবে খুব সুন্দরভাবে শিখতে পারি অ যুগ অ সমান সমান আ, অর্থাৎ নর যুগ অধম, নরাধম, হিত যুগ অহিত সমান সমান হিতাহিত। তারপরেরটা, পরের সূত্রটি দেখো, অ যুগ আ, অ যুগ আ সমান সমান কি হয়? আ হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, যেমন হিম যুগ আচল, হিম অ, এখানে অ আছে, যুগ আচল, অথবা হিম যুগ আমরা যদি আলয় লিখি, আলয়, তাহলে আরো সহজ হয়ে যায়। হিম অ, এখানে আ আছে, তাহলে দুইটা মিলে সমান সমান হিমালয়। হিমালয় তোমরা দেখতে পাচ্ছ। 2 নাম্বার সূত্র। এটা যদি আমরা 1 নাম্বার ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, এটা যদি 4 ধরি, তাহলে এই 2 নাম্বারে হিম যুগ আলয় হিমালয়, দেব যুগ আলয় দেবালয়। আমরা যদি আরো লিখি, দেব যুগ আলয় সমান সমান দেবালয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আমরা 3 নম্বর সূত্রে যাই, আ যুগ অ সমান সমান আ যুগ অ সমান সমান আ হয়। যেমন এখানে যদি আমরা উদাহরণ দিই, যথা, যথা যুগ অর্থ সমান সমান যথার্থ। যথার্থ আগের মতো লক্ষ্য করো। প্রথম আ আছে, আকার আমরা দেখতে পেলাম, যথা যুগ অর্থ যথার্থ। হ্যাঁ, আশা যুগ আমরা যদি এই শব্দটা নিয়ে আসি, যেমন আশা, আশা আ রয়েছে, এখানে আ রয়ে গেছে, এখানে অ, আশা যুগ অতীত সমান সমান আশাতীত। সেই হিসাবে আমরা এই শব্দগুলোর সন্ধি করতে পারি। 4 নম্বরে যদি আমরা আসি, 4 নম্বর সূত্রটিতে যদি আসি, তাহলে আ যুগ আ সমান সমান আ হয়। তাহলে আ যুগ আ সমান সমান আ যদি আমরা দেখতে পাই, যেমন বিদ্যা যুগ আলয়, বিদ্যা যুগ, এটা যদি আমরা এখানে দেখি, বিদ্যা যুগ আলয় বিদ্যালয় সমান সমান বিদ্যালয়। বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যার আ, এইখানে আলয়ের আ সমান সমান এইখানের বিদ্যা আ হয়েছে। সুতরাং বিদ্যা যুগ আলয় বিদ্যালয়। এরকম কারাগার যদি আরো উদাহরণ দেই, কারা যুগ আগার সমান সমান কারাগার। কারাগার দেখো, এখানে কারা আ, এখানে আগারের আ সমান সমান কারাগার, অর্থাৎ এখানে কারাগার আ যুগ আ সমান সমান এখানে আ হয়েছে। অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে
এই সূত্রগুলি যদি অনুসরণ করি তাহলে বুঝতে পারি যে কত সহজে আমাদের নিয়মগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে কত সহজেই সন্ধি আমরা করতে পারি। অর্থাৎ সন্ধি বিচ্ছেদও করা যায় এবং সন্ধিও করা যায়। যেমন কথামৃত, কথামৃত এই শব্দটাকে যদি আমরা ওই নিয়ম অনুসারে এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে দেখো নিয়ম অনুসারে কীভাবে আসে, যে কথা এইভাবে যদি আমরা লিখি কথা যুগ অমৃত, তাহলে হয় কিনা? তাহলে এখানে কথামৃত পূর্ব যেখানে রয়েছে এই ধ্বনিটা, এই ব্যঞ্জন ধ্বনিতে আ, এই ব্যঞ্জন ধ্বনিতে অ, স্বরধ্বনি, এই স্বরধ্বনিতে আ, এই স্বরধ্বনিতে অ রয়েছে। সুতরাং আ যুগ অ সমান সমান আ হয়েছে। তাহলে কথা যুগ অমৃত, কথামৃত খুব সহজেই হয়ে গেল। এরকম আমরা যদি আরও দেখি, যেমন মহার্ঘ, মহার্ঘ শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, মহার্ঘ, মহার্ঘ এটাকে যদি আমরা করি মহাযুগ অর্ঘ সমান সমান মহার্ঘ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সন্ধির চ্যাপ্টার অর্থাৎ যে অধ্যায়ে সন্ধি রয়েছে চতুর্থ অধ্যায়, তোমরা যদি তোমাদের পাঠ্যগ্রামার বইটি, ব্যাকরণ বইটি যদি তোমরা দেখো তাহলে চতুর্থ অধ্যায়ে তোমরা অবশ্যই সন্ধি সম্পর্কে খুঁজে পাবে। তো সেখানে যদি তোমরা মনোযোগ সহকারে বইটি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা সন্ধির নিয়মগুলো খুব সহজে দেওয়া আছে তা অনুসরণ করতে পারবে। তারপরে আমরা যদি আরেকটু আলোচনা করি যে অন্যান্য শব্দগুলো কিভাবে হয়, একটু দেখো। যেমন শুভেচ্ছা, শুভেচ্ছা এই শব্দটি আমরা কিভাবে সন্ধি করব, তাহলে দেখো শুভেচ্ছা শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখো কিভাবে আসে, শুভ, শুভ যুগ ইচ্ছা, শুভেচ্ছা। তাহলে কিভাবে আসলো, অযুগ, অযুগ এখানে আছে অযুগ ই সমান সমান এ হয়। এই নিয়মটা হলো অযুগ ই, অর্থাৎ এই প্রথম অংশের শেষ উচ্চারণ অ, দ্বিতীয় অংশের প্রথম উচ্চারণ ই। সুতরাং অ যুগ ই ইকুয়াল টু এ, এই নিয়ম অনুসারে আসছে। তোমরা যদি এইভাবে অনুসরণ করো, যেমন যথেষ্ট, যথা, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট শব্দটা যদি তোমরা একটু লক্ষ্য করো, যেমন যথা, যথা যুগ ইষ্ট, যথা যুগ ইষ্ট সমান সমান যথেষ্ট। তাহলে এখানে কি আসলো, অর এখানে অ না হয়ে আ যুগ ই। তাহলে আমরা আরেকটু নিয়ম দেখলাম, আ যুগ ই সমান সমান এ হয়। তাহলে এই কথাগুলি যদি আমরা এখানে সাজাই, অযুগ ই সমান সমান এ হয়, আ যুগ ই সমান সমান এ হয়। এই উদাহরণগুলি যদি আমরা একটু লক্ষ্য করি, এই উদাহরণগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই শব্দগুলি বেরোয় আসে। তারপরে আমরা যদি আরও কিছু করতে চাই, যেমন পূর্ণযুগ ইন্দ্র, পূর্ণেন্দ্র, পূর্ণযুগ ইন্দ্র, পূর্ণেন্দ্র, পূর্ণযুগ
ইন্দ্র সমান সমান পূর্ণেন্দ্র, পূর্ণেন্দ্র, এরকম পূর্ণেন্দ্র। আমরা যদি আরও উদাহরণ দিতে চাই তাহলে আমাদের আসে যেমন শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়। তাহলে আমরা এখানে আসি শ্রবণ যুগ, শ্রবণ যুগ ইন্দ্রিয়, ইন্দ্রিয় সমান সমান শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সন্ধি সম্পর্কে আরও জানতে চাই তাহলে অবশ্যই সন্ধির চ্যাপ্টার আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং যে নিয়মগুলি দেওয়া আছে সেই নিয়মগুলি খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। আর অনেকেই সন্ধি পড়তে গিয়ে খুব একটু কঠিন মনে করে, আসলে তত কঠিন নয়। আমরা যদি এই নিয়মগুলো যদি আমরা অনুসরণ করি, অর্থাৎ যে নিয়মে সন্ধিগুলো হয়ে থাকে, যেমন আমি তোমাদেরকে অনেকগুলো নিয়ম দেখাইছি, অ যুগ অ সমান সমান আ, উদাহরণ দেখাইছি নর যুগ ধম নরাদম, অ যুগ অ যুগ আ সমান সমান আ, যেমন হিম যুগ আলয় হিমালয়। হ্যাঁ, তারপরে দেখাইছি আ যুগ অ সমান সমান আ, যেমন দেব যুগালয় দেবালয়, যথা যুগ অর্থ যথার্থ। হ্যাঁ, এরকমভাবে তোমরা নিয়মগুলি যদি অনুসরণ করো তাহলে আশা করি তোমরা অবশ্যই সন্ধিতে খুব ভালো করবে। কারণ আমরা জানি যে অধ্যয়ন ছাড়া, অর্থাৎ বইটি পড়া ছাড়া, নিয়মগুলি না জেনে না শুনে আমরা যদি চেষ্টা করি তাহলে ব্যাকরণ ভালো করা যাবে না। একটাই পূর্ব শর্ত যে আমাদের সন্ধি করার নিয়মগুলি খুব ভালোভাবে জানতে হবে। যেহেতু দুর্যোগের সময়, তোমরা অত্যন্ত সুন্দরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং রুটিন মাফিক আমাদের যে ক্লাসগুলি হচ্ছে এই ক্লাসগুলি অনুসরণ করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং গার্ডিয়ান যারা রয়েছেন বা অভিভাবক যারা রয়েছেন তাদের কথা মেনে চলবে, এই প্রত্যাশা রেখে তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশা রেখে এখানেই আজকের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।